আওয়ামী লীগকে সমালোচনা করার অধিকার জামাত ইসলামের নাই। এটা আমরা করব, আমরা মুক্তিযুদ্ধ করছি, আমরা এদের স্বাধীন করছি। হ্যাঁ, আওয়ামী লীগ অন্যায় করছে, আমরা সমালোচনা করব। জামাত ইসলামের কোনো অধিকার নেই। জামাত কোথাও চাঁদাবাজি করেছে, দখলবাজি করেছে, আমরা সন্ত্রাসী করেছি, তাহলে আপনি কেন? আর বিএনপি যদি না থাকতো এই দেশে জামাতের কোনো অস্তিত্ব থাকতো নাকি? যারা এরা হলো অকৃতজ্ঞ একটি রাজনৈতিক দল, তো ওনাদের সম্পর্কে কি বলবো? বেশি ওনার হলো স্বর্ণলতা গাছ। তারপরে তারা আওয়ামী লীগকে সমালোচনা করার অধিকার জামাত ইসলামের নাই। এটা আমরা করব, আমরা মুক্তিযুদ্ধ করছি, আমরা এদের স্বাধীন করছি। হ্যাঁ, আওয়ামী লীগ অন্যায় করছে, আমরা সমালোচনা করব। জামাত ইসলামের কোনো অধিকার নেই, কারণ তারা এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, তারা হত্যার সাথে জড়িত, তারা সবগুলোর সাথে জড়িত। তারা ৭১ সালে মন্ত্রী পরিষদে তারা ছিল। দায়িত্ব তাদের উপরে যায়, আমাদের উপরে তো যায় না। তো কাজেই এই বিচারিতা করে তো লাভ নেই ভাই। রাজনীতি করেন, সুন্দরভাবে করেন। আপনারা যদি বাংলাদেশে রাজনীতি করতেছেন, এটা তো আপনাদের সৌভাগ্য। বাংলাদেশের মানুষ অত্যন্ত ভালো মানুষ। আতাউর রহমান ঢালি, আপনার উত্তরটা আমরা পেয়েছি। আমরা সংক্ষেপে যদি আপনার কাছ থেকে, উনি এখন যা বললেন তার কোনো জবাব আছে কিনা আপনার কাছে সংক্ষেপে দিবেন। আমাদের সঙ্গে আরো দুজন আছে, আমরা এখন যে বয়ান দিয়েছে আওয়ামী লীগ, একই বয়ানে এখন বিএনপি আছে, কোনো ডিফারেন্স নেই। মানে আওয়ামী লীগ আমরা বলি যে বয়ানে ওনারা রেজাল্টও পেয়ে যাবেন, টাইম মিলছে। যে কথাগুলো আওয়ামী লীগ বলতেন ওনারা বলছেন। যদি আমি কোশ্চেন করতে চাই, অকৃতজ্ঞ কারা? 1991 সালে জামাতে নিঃশর্ত সমর্থন নিয়ে যারা ক্ষমতায় এসেছেন তারা অকৃতজ্ঞ নন। 2001 সালে জোটবদ্ধ নির্বাচন করে বিএনপি ক্ষমতায় এসেছেন জামাতের ভোটে, অকৃতজ্ঞ কে বলুন? আমরা তো মনে করি যে ওনারা যা বলেন, এবং বিগত সময়ে আমাদের নেতারা শহীদ হয়েছেন, ফাঁসির মঞ্চে গিয়েছেন, আমাদের 500 নেতাকর্মীরা শহীদ হয়েছেন। শুনেন, বিগত আমাদের অপরাধ জানেন, আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা বিগত 15 বছর এমন দল একটা পেয়েছি যারা ছিল ড্রাইভিং সিটে, তাদের কোনো সক্ষমতা ছিল না। এই বাংলাদেশকে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী কায়েম করা আয়নাঘর সুযোগ পেয়েছে কেন? দুর্বল আমরা একটা নেতা পেয়েছিলাম, দুর্বল বিরোধী দল যারা থাকতেন ড্রাইভিং সিটে, কিন্তু গাড়িটাকে ড্রাইভ করে গন্তব্য পৌঁছানোর আগেই রণভঙ্গ দিতেন। সুতরাং এটি বলা যাবে কথার কথায়। আমরা মনে করি আমরা এই দেশকে ধারণ করে আমরা আছি, এবং রাবিতে যে অস্ত্র বলছেন এটুকু ন্যারেটিভ, শিবির অস্ত্র আছে কোথায়, এগুলো মিডিয়ার যে মানে বিভ্রান্তিকর নিউজগুলোকে নিয়ে যদি এখন এই প্রজন্মের কাছে উপস্থাপন করা হয়, এটি আসলে মানুষ কখনো বিশ্বাস করতে চায় না। আমরা নতুন বাংলাদেশ চাই। মানুষ এখন দেখতে চায় আপনার দেশ নিয়ে আপনার কি ভাবনা আছে। আমরা দেখি নাই বিগত 15-16 মাসে নতুন কোন স্বীকার করেন না, আবার বাংলাদেশ নতুন এই কথাগুলো আওয়ামী লীগ বলতো, অলরেডি আওয়ামী লীগ বলেছে, সংস্কার চায়।